বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া। তো এই যে ভাত বেড়ে নিচ্ছি, বেশি ভাত নেব না, অল্প যেটুকু খাই আর কি সেটুকুই নিই। আজকেও বেশ খারাপ রান্না হয়নি, আমাদের পছন্দেরই রান্না হয়েছে। তো ভাতটা বেড়ে নিলাম, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলে কম্পিউটার গেছে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, অনেক আগেই খেয়ে দিয়ে স্কুলে গেছে। তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে। তো যাই হোক, এই যে ভাত বেড়েছি আর ভাতের সাথে রয়েছে আর একটা দারুণ স্পেশাল জিনিস। তো যাই হোক, এই যে এটা কি বলো তো, বলতে পারবে কি এটা কি? চলো খেয়ে নিই, দিয়ে বলবো, ঠিক আছে? আমার এই বাটাগুলো দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি এটা দিয়ে ভাত খাবো। আজকে আর লেবুও নেই, লেবু আনবে তোমাদের দাদা ভাই। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। তারপরে বলছি এটা কি। দারুণ দারুণ, কি ঝাল, বাবারি বাবা। এটা কি বলতো, এটা হচ্ছে লাফা বাটা, মানে সেই বরবটির মতো দেখতে হয় না, সেই লাফাগুলো বাটা। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল অনেক কদিনই, ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। তো খাওয়াই হয় না, একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। তো কি করব, বেটে দিলাম। ওই চিংড়ি মাছ যেমন বাটা করে সেইভাবেই আর কি বাটা। তো এটা দিয়ে গরম ভাত যা লাগে না, দারুণ লাগে। তোমরাও করে দেখো, হ্যাঁ দারুণ লাগে। তো যাই হোক, লেবু থাকলে ভালো হতো, লেবু নেই তো কি করব বলো। তাহলে ভালো লাগছে। চলো এটা দিয়ে আগে ভাতটা খেয়ে নিই, আরও অনেক তরকারিপাতি আছে, এক একে নেবো। তো যাই হোক, লাফা বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। এবার আমি এই যে বেশি নেব না, অল্প নেব, কারণ এক জায়গায় বেরিয়ে যাব। তো একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে অল্প কিছুটা পুঁই শাক ছিল, সেখান থেকে 2 ডাল কেটে নিয়ে এসে পাকা কুমড়ো দেখেছি, পাকা কুমড়ো দিয়ে পুঁই শাক তরকারি দারুণ লাগে। এতে চিংড়ি মাছ পড়লে ভালো হতো, কিন্তু আমি যখন এই তরকারিটা বানিয়েছিলাম তখন মাছওয়ালা আসেনি, সেই জন্য দেওয়া হলো না। তো যাই হোক, এখন আমি পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাবো, দারুণ লাগে। পুঁই শাকে আমি কিছু বাটা দিই না, তবে মাছের মাথা দিয়ে করলে না একটু সর্ষে বাটা দিই আর ভাজা মশলা দিই। প্রিয় শাক আমার, তবে এগুলো নয়, মোটা মোটা ডাঁটা থাকে ওইগুলো বেশি ভালো লাগে। দারুণ। তোমাদের দাদাভাই আবার খাবে যখন তরকারিটা নেবে, ডাঁটাগুলো সব রেখে দেবে। খেয়ে দিয়ে বেরিয়ে যাব। পটল খাই না, তরকারিতে দিলে খাই না। পটল চিংড়ি করলে খাই, ভাজা করলে খাই, কুমড়ো তরকারিতে দিলে পটলগুলো বেছে বেছে সরিয়ে দিই। বুঝতে পারিনি একটা পটল পড়ে গেছিল আমার পাতে। তো কুমড়ো তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমি যেটা নেব, এই যে এটা যা খেতে লাগে না, কি বলবো তোমাদের। আজকে আমি এটা একটু অন্যরকম ভাবে করেছি, যেহেতু মাছটা খুব টাটকা ছিল, পাঁচমিশালি মাছ, পুঁটি মাছ, মুরলা মাছ, চিংড়ি মাছ। তো এটা আমি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ঝিঙে দিয়ে করেছি।
কারণ কোনো বাটা দিইনি, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। এই যে ছোটো মাছ আমরা সবাই খুব ভালোবাসি। তো যাই হোক, এটা রেখে দিলাম। এটা দিয়ে ভাত খাবো, উফ যা লাগবে না, দারুণ চিংড়ি মাছ। যা হয়েছে না, হেভি। এটা গোটা ভাতটাকে মাখিয়ে নেব, দিয়ে তারপরে আরামদায়কভাবে খাবো। চলো, আমার আবার বেশি কোনো জিনিস ভালো লাগে না, এই অল্প অল্প করে নবদি ভাত খাবো, এটাই বেশি ভালো লাগে। আর এই যে খরচা মাছ থাকলে এইভাবে মাখিয়ে, এটা প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করব, তারপর দেখলাম যে না, বেগুনটা থাক, আমি ঝিঙেটা আছে শুকিয়ে যাবে, টাটকা ঝিঙে দিয়েই করি। এই যে এইবার খাবো। কি বলবো বন্ধুরা, কালো জিরে যদি দেওয়া হয় না তরকারিতে, তার টেস্টটা আলাদা লাগে। আমি যখন মাছের ঝোল করি, কাঁচা লঙ্কা বাটা আর কালো জিরে দিয়ে করি, দারুণ লাগে। তো যাই হোক, এখন আমি ভাত কটা খাবো, তারপর আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। খুব তাড়া আছে, আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবে। মুরলা মাছ, তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে?